Assalamu alaikum. Good morning, my dear beloved students. I hope you are safe and sound today. By mercy of Allah, I'm very fine today. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ, কোন ভার্ব কোথায় কি নিয়মে বসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন নিয়মের মাধ্যমে এই রাইট ফর্ম অফ ভার্ব শিখছি। ওকে, আজ আমরা শুরু করব রুল 18 থেকে। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল পাঠে চলে আসি। ওকে, এভরিবডি লুক অ্যাট মি, প্লিজ লিসেন টু মি, পে হিট টু মাই ওয়ার্ড। ওকে, রুল 18 হলো বস্তুবাচক সাবজেক্টের পরে বি ভার্ব থাকলে উহার পরের ভার্বের ভি3 ফর্ম বসে। তাহলে রুল 18টা হলো কি, বস্তুবাচক সাবজেক্টের পর বি ভার্ব থাকলে উহার পরের ভার্বের ভি3 ফর্ম বসে, অর্থাৎ ভি3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমরা প্রথম উদাহরণ দিয়ে শিখতে পারি। দ্য বুক ওয়াজ ফিনিশ। দেখো, দ্য বুক হলো বস্তুবাচক সাবজেক্ট, এখানে ওয়াজ হলো হেল্পিং ভার্ব আর ফিনিশ হলো মূল ভার্ব। তাহলে আমরা কারেক্ট সেন্টেন্সটা বলতে পারি দ্য বুক ওয়াজ ফিনিশড। দ্য বস্তুবাচক সাবজেক্ট দ্য বুক, তারপর ওয়াজ বসলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো অর্থাৎ ভি3। ওকে, নেক্সট এক্সাম্পল আমরা দেখি। দ্য টেবিল ওয়াজ স্টিল। দেখো, এখানে দ্য টেবিল হলো বস্তুবাচক সাবজেক্ট, ওয়াজ হলো হেল্পিং ভার্ব আর স্টিল হলো মূল ভার্ব, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে স্টোলেন। কারেক্ট সেন্টেন্স হলো দ্য টেবিল ওয়াজ স্টোলেন। তাহলে আমরা শিখলাম যে কোনো বস্তুবাচক সাবজেক্টের পর বি ভার্ব বা এম ইজ আর ওয়াজ আর বসলে তারপরের ভার্বের যেটা বসবে সেই ভার্বটা হবে ভি3, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা রুল 19 জানার চেষ্টা করি। রুল 19 হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে পরের অংশটি হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, এর অর্থ হচ্ছে ইফের সাথের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় পরের অংশটি হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফর দ্যাট এক্সাম্পল, ইফ ইউ কাম আই গো দেয়ার। তাহলে ইফ ইউ কাম, ইউ কাম এটা হলো ইফ কাম, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পরের অংশটি হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা জানি ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে দেখো, এখানে আই হলো সাবজেক্ট, তারপরে শ্যাল বসলো, মূল ভার্ব হলো গো, বাকি অংশ। ওকে, তাহলে ইফ ইউ কাম আই শ্যাল গো দেয়ার, তুমি যদি আসো আমি সেখানে যাবে। ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করো, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। ইফ ইউ অ্যাটেন্ড ইউর স্কুল রেগুলারলি, তুমি যদি তোমার স্কুলে নিয়মিত স্কুল উপস্থিত হও, তাহলে ইউ উইল গেইন ভ্যারাইটিস অফ নলেজ, তুমি বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করবে। ওকে, তাহলে আমরা শিখলাম যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হলে পরের অংশটি হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ইফ ইউ রিড ইউ উইল লার্ন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা রুল 20 জানার চেষ্টা করি। রুল 20 হলো ইফ প্লাস পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলে পরের অংশটি হবে পাস্ট কন্ডিশনাল। ইফ প্লাস পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, অর্থাৎ ইফের সাথে অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল বলতে বোঝায় সাবজেক্টের পরে উড বা কুড বা মাইট বসে আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ফর দ্যাট এক্সাম্পল, ইফ হি ওয়ান্টেড আই হেল্প হিম। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো ইফ হি ওয়ান্টেড হলো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এই বাকি অংশটা বসবে হলো সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনাল। দেখো, তাহলে এখানে কি হতো, প্রথম সাবজেক্ট, সাবজেক্ট এবার উড বসবে, তারপরে মূল ভার্ব হেল্প, তারপরে অবজেক্ট বসলো। তাহলে ইফ হি ওয়ান্টেড আই উড হেল্প হিম। ওকে, তাহলে আমরা শিখলাম যে ইফের পরের যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটি হবে পাস্ট কন্ডিশনাল। ওকে, নেক্সট এক্সাম্পল আমরা শিখি। ইফ ইউ কেম আই গো। ইফ ইউ কেম এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের হবে পাস্ট কন্ডিশনাল পরের অংশটি। তাহলে ইফ ইউ কেম আই উড গো, আই উড গো এটা হলো পাস্ট কন্ডিশনাল। ওকে my dear student, I hope that you have understood. If you practice regularly you will learn more and more things. Practice makes a man perfect. If you try impossible things and be made possible. Okay my dear student, thank you everybody, thank you all. তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।